6 ওভারে 72 আর 10 ওভারে 100। তবুও এই ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ভাবা যায় বাংলাদেশ বলেই হয়তো এমনটা সম্ভব। অস্ট্রেলিয়ার দারুণ প্রতিশোধ আর তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের। এদিন দ্বিতীয় টি-20তে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে অজি দুই ওপেনার, বিশেষ করে মিশেল মার্শ। তবে এরপর জর্জ ইংলিশকে ফিরিয়ে লাগাম টেনে ধরেন নাসুম আহমেদ। নাসুমের বলে এলবিডব্লিউ শিকার হয়ে ফিরে যান ইংলিশ 11 রান করে। এর পরের ওভারে এবার নাহিদের আঘাত। অস্ট্রেলিয়ার ইনফর্ম ব্যাটার কুপার কলোনিকে গতিময় এক দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। দুর্দান্ত ক্যাচটি ধরেন সাইফ হাসান। তাতে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা কলোনি ফিরে যান মাত্র 1 রান করে। নাহিদের বলে আউট হয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি, যা তার চোখে মুখে ছিল স্পষ্ট। নাহিদের পর আগ্রাসী মার্শকে ফেরান এবার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মার্শ। উল্টো দৌড়ে দুর্দান্ত সেই ক্যাচটিও ধরেন সাইফ হাসান। মার্শ 20 রান করে ফিরলে পাওয়ার প্লেতে 44 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। শুরুতে খেই হারালেও নাহিদ মোস্তাফিজদের বলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশ বোলারদের পিটিয়ে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে রেইনশো আর টিম ডেভিড, যেখানে রিশাদের বলে 3 ছক্কা হাঁকিয়ে 50 তুলে নেন রেইনশো। এরপর টিম ডেভিডকে আউট করে ভয়ঙ্কর সেই জুটি ভাঙেন সাকলাইন। তবুও শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ 89 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রেইনশো। যদিও এই ব্যাটার ফিরতে পারতেন দ্রুত, যদি না নাহিদ ওই ক্যাচটি মিস করত। জীবন পেয়ে একাই বাংলাদেশি বোলারদের পিটিয়ে তক্তা বানালেন এই ব্যাটার। তাতে নির্ধারিত ওভার শেষে 5 উইকেট হারিয়ে 196 রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে উড়ন্ত শুরু বাংলাদেশের, বিশেষ করে তানজিদ তামিম। শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে, যেখানে অজি বোলার জনসনের ওভারে 24 রান নেন তামিম এবং সাইফ মিলে। তবে দলীয় 48 রানের মাথায় কাটা পড়েন তামিম। বোলারের হাতে সোজাসুজি ক্যাচ তুলে দিয়ে 15 বল থেকে 30 রানে তামিম ফিরলে 48 রানে বাংলাদেশ হারায় তাদের প্রথম উইকেট। এরপর উইকেটে এসে ভালো খেলার আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ফিরে যান 15 রান করে। তাতে দলীয় 77 রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্যর বিদায়ের পর ব্যাটে এসে এবার আগ্রাসী খেলতে থাকে পারভেজ ইমন। সাইফ এবং পারভেজ ইমন মিলে গড়ে দারুণ এক পার্টনারশিপ। তাতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে এরপর ইমনকে ফিরিয়ে সেই জুটি ভাঙে অস্ট্রেলিয়া। দারুণ ক্যাচটি ধরেন মিশেল মার্শ। ক্যাচ ধরে তার উল্লাস ছিল দেখার মতো। ইমন 36 রানে ফিরলে 130 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। আরেক সেট ব্যাটার এবার সাইফও বিদায় নেয়। তখনও জিততে হলে বাংলাদেশের প্রয়োজন 40 বল থেকে 65 রান। এরপর শামীম দ্রুত বিদায় নিলে শেষ 12 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 34 রান। ব্যাটে তখনও তাহিদ হৃদয় আর সাকলাইন। 19তম ওভার থেকে 11 রান আসলে শেষ 6 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 23 রান। পারবে তো বাংলাদেশ এই রান নিতে? না দর্শক, পারেনি বাংলাদেশ। 4 ছক্কা হাঁকিয়ে তাহিদ হৃদয় কিছুটা উত্তেজনা বাড়ালেও শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ। তীরে এসে তাই আবারও তরি ডুবলো বাংলাদেশের। আর দুর্দান্ত জয় তুলে নিল অস্ট্রেলিয়া। পরপর 2 ম্যাচ জিতে তাই সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। ওয়ানডে ম্যাচের প্রতিশোধ টি-20তে এসে দারুণভাবেই নিল অজিরা।